আরে খোকা, তোর কালকে যে কথা বলিলাম মনে আছে তো সে কথাটা? কথা তো মনে আছে। তোমার কি মনে হয় যে আমি একটা অসচেতন নাগরিক? আমি একটা বাংলাদেশের সচেতন নাগরিক। ওরকম রেগে যাচ্ছিস কেন খোকা? আমি তোর বলিলাম না তোর যে প্রতীকটাই সিলটা মারতি সেই সিলটা সেই প্রতীকটাই মারবি। শোনো চাচা, তুমি এবারে দিয়ে আমার কাছে 3 বার এলে। এই রাষ্ট্রের যে উন্নয়ন করবে, যে ভালো ভালো কাজ করবে, আমার ভোটটা আমি তারই দেবো। বুঝতে পেরেছো? এই শোন, আমি তো চাচা না, আমি আশা করি এলাম যে আমার ভাইপোর কাছে আমি তো একটা প্রতীক ভালোবাসি, সেই প্রতীক নিয়ে আমি এসেলাম যে আমার ভাইপো সেই প্রতীকই সিলটা মারবে। আর তুই কিনা এরকম করে ইয়ে করছিস। চাচা, তুমি আমার সাথে কিন্তু রেগে রেগে কথা বলছো। তোমার মন মেজাজ দেখে দেখে বললে ভালো লাগছে না। এই বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে এখন মানুষের ভালো এই মেয়েরা কোনোদিন ভোট হবে না, ভালোবেসে ভোট হবে। তুমি যদি ভোটটা নিতে চাও আমার কাছ থেকে, আমার ভালোবাসতে হবে, আমার উপকার করতে হবে, নয়তো তোমার কথায় আমি তোমার ভোট দেবো না। তো তুই আমার ভাইপো, ওই জন্য আমি এলাম তোর কাছে যে আমার ভাইপোর কাছে গেলি ওই ভোটটা আমি পাবো, ওই আশায় আমি এলাম। আর তুই ওরকম করছিস কি কারণে? আরাম করবে না কি করবে? তুমি বারবার রেগে রেগে কথা বলছো কেন আমার সাথে? তুমি রেগে রেগে আমার কাছ থেকে ভোট দর করে নিবা? এ কি বলে রে? কি বলে মানে? এই আমি যে প্রতীকীর সাপোর্ট, তোর সেই প্রতীকের সাপোর্ট তোর দেওয়া লাগবে। আর না হলে কিন্তু তোর কিন্তু মেরে কিন্তু কাকেরা। কি আছে কি আছে? কি আছে? থামেন, কি বলছিস? থামেন 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 থামেন, হ্যাঁ থামেন ভাই, সমস্যা কি? থামেন, দুজনাই থামেন। এই আমার চাচা হয়, বুঝেছেন? এই এক প্রতীকে ভোট নিয়ে আমার কাছে এবারে সবার আসলে আমি বলছি যে আমি এই বাংলাদেশের নাগরিক, আমি কোথায় ভোট দেবো না দেবো সেটা আমার ব্যাপার। আমার চাচা আমার কাছ থেকে জোর করে ভোটটা নিয়ে নেবে। এই তুই আমার গলা টিপে ধরলি কেন? হারাম দাদা, আমি তো চাচা না, তুই আমার গলা টিপে ধরলি কেন? আচ্ছা আপনি একটু থামেন আর বিষয়টা আমার একটু বুঝতে দেন। কি হয়েছেটা কি আপনাদের? আমি একটা প্রতীকীর সাপোর্ট, সেই প্রতীকী আমি আমার ভাইপোর কাছে এসে বলছি যে খোকা, তুই সেই প্রতীকটা, আমি যে প্রতীকী ভালোবাসি সেই প্রতীকে তুই এসে তুই সিলটা মারবি সেই সেই প্রতীকী। আরো আমি যে একটা যে মুরব্বী মানুষ, আরো কিনা আমার গলা টিপে ধরতে গিয়েছে। আচ্ছা আপনারা থামেন, আপনারা দুজনাই একটু শান্ত হন, আমাকে একটু বিষয়টা বুঝতে দেন। দাদা, আমি যে চাচার কথায় আমি ভোটটা দেবো, দেবার চাচা কি সুবিধা অসুবিধা, আমার যখন সমস্যা হবে তখন কি চাচা আমার সমস্যার সমাধান করে দিতে পারবে? নাকি ভোট দেওয়ার পরে চাচার তো আমি আর খুঁজেই পাবো না? বিপদে পড়ে গেলি চাচা কি তখন আমার আসবে? সে কি এই প্রতিশ্রুতি আমাকে দিতে পারবে? শোনো হিরো, শোন রকি দোস্ত, ভোট আমাদের নাগরিক অধিকার। এক একটা ভোট আমাদের এক একজনের সম্পূর্ণ পার্সোনাল একটা জিনিস, ঠিক আছে? তা আমরা সৎ ব্যক্তি খুঁজে নিয়ে, সৎ যেজন সৎ ব্যক্তি, আমার একজনকে ভালো লাগতে পারে, তার একজনকে ভালো লাগতে পারে, এই জন্যই কিন্তু এত দল এত মত। তো আমার ভোটটা আমি দেব, যাকে খুশি তাকে দেব। কি এমন একটা কথা আছে না? আছে। তাহলে হিরণের ভোট হিরণ দেবে, কোথায় খুশি, কোথায় তার ভালো লাগবে, তার ভালো লাগা না লাগাটা সম্পূর্ণ তার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকিবে। যে দল রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করবে, গরিব দুঃখী মানুষের পাশে যে দাঁড়াবে, আমরা সবাই সেই দলটিকেই তো বেছে নেব। আর এই দল নিয়ে আমরা কেন চাচা ভাইস্তেই এভাবে গ্যাঞ্জাম মারামারি করব? কি দরকার আমাদের? আজ রাত পোয়ালি চাচা ভাইপোর মুখ দেখবে, ভাইপো চাচার মুখ দেখবে। আর এই দল আর এই ভোট নিয়ে কেন আমরা নিজেদের মধ্যে এত মারামারি, এত সহিংসতা, এত খুন, এত কিছু করব? আরে তারা তো ক্ষমতায় গেলে তারা তো চলেই যাবে, গাড়ি করবে, বাড়ি করবে। আমরা যে গরিব, আমরা যে অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ, আমরা কিন্তু এমনই থেকে যাব, আমাদের দিকে আর কেউ তাকাবে না। আর ভোটটা হচ্ছে সম্পূর্ণ যার যার ভোট, তার তার নাগরিক অধিকার। তার ভোট থেকে তুমি জোর করে তার ভোট নিতে পারো না। ভোটটা তার সম্পূর্ণ নাগরিক অধিকার, তাই তার ভোট তার ইচ্ছা মতোই সে দেবে, যেখানে খুশি যাকে ভালো লাগবে তাকে দেবে। এই নিয়ে গ্যাঞ্জাম মারামারি আর নয়, আমরা নিজেরা সচেতন হই। আরে দোস্ত, আমার ব্রেন খুলে গিয়েছে। তুই যে কথাগুলো বলেছিস না, সবই মূল্যবান কথা। আর আমি কিনা আমার ভাইপোর সাথে মারামারি ফ্যাকশন করতে যাচ্ছি, এটা আমার কিন্তু ভুল। আর ভাইপোর ভোট ভাইপো দেবে, যেখানে খুশি সেখানে দেবে। আর আমার ভোট আমি দেবো, আমার যেখানে ভালো লাগবে আমি সেখানেই দেবো। তা যাই হোক, ভুল হয়ে গিয়েছে, দেখ মাফ করে দিই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।